সবাইকে দারুণ একটা স্বাগত জানাচ্ছি আজকের এই এক্সপ্লেইনারে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থেই লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের সাথে জড়িত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ঢাকা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের অষ্টম শ্রেণীর অনলাইন রেজিস্ট্রেশনের নির্দেশিকা প্রকাশ হয়ে গেছে। এটা কিন্তু জাস্ট একটা সাধারণ নোটিশ না, বুঝলেন? এটা হলো আগামী দিনের একাডেমিক যাত্রার একদম প্রথম আর সবচেয়ে ক্রুশিয়াল স্টেপ। তো চলুন আর কথা না বাড়িয়ে এই পুরো প্রসেসটার একেবারে খুঁটিনাটি খুব সহজে বুঝে নিই। শুরুতেই আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। এই বছর একজন শিক্ষার্থীর একাডেমিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে আসলে সবচেয়ে বেশি কি প্রয়োজন, একটু ভেবে দেখুন। উত্তরটা খুব সিম্পল মনে হলেও এর ইম্প্যাক্ট কিন্তু বিশাল। সঠিক আর একদম নির্ভুল একটা রেজিস্ট্রেশন হলো সেই চূড়ান্ত ঢাল যেটা যে কোনো একাডেমিক ঝামেলা বা হয়রানি থেকে স্টুডেন্টদের বাঁচাতে পারে। একটুখানি ভুল বা ধরুন ডেডলাইন মিস হয়ে গেল, ব্যাস পুরো একটা বছরই কিন্তু ঝুঁকির মুখে পড়তে পারে। তাই এই গাইডলাইনটা একদম ক্লিয়ারলি বোঝা সবার জন্যই সুপার ইম্পর্ট্যান্ট। ওকে, চলুন গভীরে যাওয়া যাক। আজকে মূলত আমরা তিনটে বিষয়ে কভার করব। ১. সময়, বয়স আর ফি। ২. ইএসআইএফ ও যাচাই প্রক্রিয়া। আর ৩ নম্বর হল কঠোর সতর্কতা ও জবাবদিহিতা। চলুন শুরু করি। আমাদের প্রথম পর্ব, সময়, বয়স ও ফি, মূল শর্তাবলী। এখানে যে বিষয়গুলো আমরা দেখব সেগুলো একদম নন নেগোশিয়েবল, এখানে নিয়মের সামান্য এদিক সেদিক হওয়ার লিটারালি কোনো সুযোগ নেই। এই টাইমলাইনটা একদম ক্যালেন্ডারে দাগিয়ে রাখুন। প্রসেসটা শুরু হচ্ছে মে মাসের ২ তারিখ ২০২৬ সালে। এরপর ৩ মে থেকে ২৪ মে পর্যন্ত চলবে মূল কাজ। আর সবচেয়ে ক্রিটিক্যাল দিনটা হলো ২৫ মে ২০২৬, যে দিনটা হলো রেজিস্ট্রেশন শেষ করার একদম ফাইনাল ডেডলাইন। ২ মে থেকে ২৫ মের এই উইন্ডোটা কিন্তু স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। এরপর কিন্তু আর কোনোভাবেই আবেদন নেওয়া হবে না। তাই শেষ মুহূর্তের ওই প্যানিক অ্যাটাক এড়াতে প্রথম থেকেই প্রিপারেশন নেওয়াটা সবচেয়ে বেস্ট, তাই না? সময়ের ব্যাপারটা তো গেল, এবার আসি বয়সের শর্তে। ঢাকা শিক্ষা বোর্ড এখানে একদম সলিড একটা ব্র্যাকেট ঠিক করে দিয়েছে। অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশনের জন্য বয়স হতে হবে মিনিমাম ১১ বছর এবং ম্যাক্সিমাম ১৭ বছর। এর মানে হলো ঠিক ১১ থেকে ১৭ বছরের মধ্যেই থাকতে হবে। এর বাইরে গেলে সিস্টেমে আপনার ডেটা আর নেবে না। মাধ্যমিক লেভেলে বয়সের একটা ব্যালেন্স আর ডিসিপ্লিন ধরে রাখতেই মূলত বোর্ডের এই কড়া নিয়ম। এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ফি মাত্র ২০৮ টাকা। হ্যাঁ, একদম স্পেসিফিক। ঢাকা বোর্ড সরকারিভাবে এই ফিটাই নির্ধারণ করে দিয়েছে। এই এক্স্যাক্ট অ্যামাউন্টটা জানা থাকা কিন্তু আসলে দারুণ একটা পাওয়ারফুল ব্যাপার। কারণ আমরা প্রায় দেখি অতিরিক্ত ফি নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়, তাই না? তো এই ২০৮ টাকার ফিগারটা জানা থাকলে আপনাদের আর কেউ ওভারচার্জ করে বোকা বানাতে পারবে না, ফর শিওর। এর পরের সেকশন, ইএসআইএফ ও যাচাই প্রক্রিয়া প্রাতিষ্ঠানিক দায়িত্ব। চলুন একটু খটমট টার্মগুলোকে সহজ করে নিই আর পর্দার আড়ালে স্কুলগুলোতে আসলে কি কাজ হয় সেটা দেখে আসি। প্রথমেই যে টার্মটা বারবার ঘুরে ফিরে আসে সেটা হলো ইএসআইএফ, ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম। সিম্পলি বলতে গেলে এটা হলো একটা ডিজিটাল ডকুমেন্ট। এর মাধ্যমেই স্টুডেন্টদের একাডেমিক ডেটা বোর্ডের কাছে অফিসিয়ালি রেজিস্টার্ড হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের ভ্যালিড প্যানেল ইউজ করে নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফর্মটা একদম অ্যাকিউরেটলি পূরণ করতে হয়। এটাই কিন্তু আসলে একজন স্টুডেন্টের ডিজিটাল আইডেন্টিটির একদম মূল ভিত্তি। চলুন দেখি এই প্রসেসটা কিভাবে কাজ করে। বোর্ড শুধু ডেটা আপলোড করতে বলেই কিন্তু খালাস হয়ে যায়নি। প্রথম ধাপে প্রতিটি প্রতিষ্ঠানকে একটা ৩ সদস্যের কমিটি গঠন করতে হয়। দ্বিতীয় ধাপে ওই কমিটির কাজ হলো স্টুডেন্টদের জন্ম নিবন্ধন বা আগের রেজাল্টের মতো পেপার্স একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা। আর থার্ড স্টেপ, চেকিং শেষে এই জেনুইন ডেটা ইএসআইএফে আপলোড করা। এই ৩ ধাপের একটাই লক্ষ্য, আপলোড করা ডেটায় যেন 0% ভুল থাকে, লিটারালি কোনো ভুল থাকা চলবে না। এবার চলে আসছি আমাদের একদম শেষ পর্বে, কঠোর সতর্কতা ও জবাবদিহিতা, অধিকার সুরক্ষা। এই নিয়মগুলো মূলত জানা থাকলে যে কোনো ধরনের অন্যায্য সিচুয়েশন ইজিলি হ্যান্ডেল করা যায়। তো এখানকার ক্রুশিয়াল পয়েন্টটা হলো ঢাকা বোর্ডের একটা ডিরেক্ট ওয়ার্নিং। বোর্ড একদম ক্লিয়ারলি বলেছে, ভুল তথ্য আপলোড করা বা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করা হলো। বুঝতে পারছেন তো? এই একটা লাইনে বলে দেয় বোর্ড কতটা সিরিয়াস। এটা সরাসরি হেডমাস্টার বা প্রতিষ্ঠান প্রধানদের অ্যাকাউন্টেবিলিটির আওতায় নিয়ে আসে। কেউ যদি নিয়মের তোয়াক্কা না করে, এক্সট্রা টাকা চায় বা ভুল ডেটা দেয়, তাকে কিন্তু সিরিয়াস অ্যাকশনের মুখে পড়তে হবে। আর এই ব্যাপারটা পুরো সিনারিওটা একদম পারফেক্টলি তুলে ধরেছে। দেখেন, একদিকে সঠিক রেজিস্ট্রেশন আপনাকে দিচ্ছে নিশ্চিন্ত একটা একাডেমিক লাইফ, টাকার সেফটি আর দারুণ একটা পিস অফ মাইন্ড। অন্যদিকে নিয়ম ভাঙলে বা ভুল করলে কি হবে? পড়াশোনায় ডিলে, ফিনান্সিয়াল লস, এমনকি প্রতিষ্ঠানের জন্য বড়সড় পেনাল্টি। এই ডিফারেন্সটাই বুঝিয়ে দেয় যে গাইডলাইন মেনে চলার আসলে কোনো অল্টারনেটিভ নেই।
একদম শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। দোসরামের রেজিস্ট্রেশন শুরু হওয়ার আগেই কি আপনার সমস্ত দরকারি ডকুমেন্টস ভেরিফাইড এবং রেডি আছে? জন্ম নিবন্ধন, ছবি বা অন্যান্য পেপারস সবকিছু আপ টু ডেট না থাকলে কিন্তু লাস্ট মোমেন্টে একটা বড় ধাক্কা খেতে হতে পারে। তাই আজকের এই এক্সপ্লেনার থেকে পাওয়া ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে এখনই প্রিপারেশন নিয়ে নিন, কারণ সঠিক প্রস্তুতিই পারে একটা স্মুথ আর সাকসেসফুল একাডেমিক ইয়ার নিশ্চিত করতে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর অবশ্যই প্রিপেয়ার্ড থাকবেন।